শুরুতেই নজর রাখতেই হচ্ছে, আমরা জানি যে তীব্র গরম, একেবারে হাঁসফাঁস অবস্থা, নাজেহাল অবস্থা। বড়দের যদি এই অবস্থা থাকে তাহলে ছোটদের কি অবস্থা? কারণ রোজই স্কুলে যেতে হচ্ছে, টানা পিরিয়ড করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে সুখবর রয়েছে, তীব্র গরমে দুদিন বন্ধ থাকবে স্কুল। কাল এবং পরশু সমতলের সব সরকারি স্কুল ছুটি দেওয়া হয়েছে, এমনটাই ঘোষণা করা হয়েছে। আরও একবার আমাদের দর্শকদেরকে জানাবো, তীব্র গরমে দুদিন বন্ধ থাকবে স্কুল। কাল এবং পরশু সমতলের সব সরকারি স্কুলে ছুটির নির্দেশিকা সামনে এসেছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, সরকারি স্কুলগুলি তো ছুটি দিচ্ছে, বেসরকারি স্কুলগুলোর অবস্থান কি হবে এবং এই নির্দেশিকায় কি জানানো হচ্ছে? বেসরকারি স্কুলগুলিকে রাজ্যের তরফে আবেদন জানানো হবে তারাও যাতে অত্যাধিক গরমের এবং তাপপ্রবাহের কথা মাথায় রেখে সমতল এলাকায় যে প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল, সেই স্কুলগুলিতেও যাতে আগামীকাল ও পরশু ছুটি ঘোষণা করা হয়। তার কারণ কাল ও পরশু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনই আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যকেও জানানো হয়েছে। সেটাকে মাথায় রেখেই কাল ও পরশু রাজ্য জুড়ে সব সরকারি এবং সরকারি পোষিত অর্থাৎ সরকারের অধীনস্থ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 4 পর্যায়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপরে অবশ্যই পরের সপ্তাহ থেকে স্কুল চালু থাকবে। কিন্তু কাল এবং পরশু যেহেতু অত্যাধিক গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, তাই তাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের এই সিদ্ধান্ত ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও চিঠি দেওয়া হয়েছিল যাতে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের আপাতত কয়েকদিন স্কুলের সময়সীমা সকালে করা হোক, কারণ একাধিক জেলায় যেহেতু অত্যাধিক গরম, দুপুরে স্কুল করতে সমস্যা হচ্ছে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের। তুমি জানো যে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চারা এই প্রাথমিক স্কুলগুলিতে পড়তে আসেন, মিড ডে মিল খেতে আসেন। সেক্ষেত্রে দুপুরে একাধিক স্কুল যে প্রাথমিক স্কুল পরিচালিত হয় সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছিল এবং সেই সিদ্ধান্ত প্রাথমিক স্কুলগুলিও আগামী সপ্তাহ থেকে সকালে পরিচালিত হবে নাকি সেই সিদ্ধান্ত রাজ্যের তরফে আজকে জানিয়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। চরম গরম, একেবারে হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে। দক্ষিণের বেশিরভাগ জেলায় তীব্র গরম, উপকূলের জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাচ্ছে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। চরম গরমে একেবারে নাজেহাল পরিস্থিতি, হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আমরা দেখছি তীব্র গরম এবং আমরা দেখেছি বেশ দুদিন ধরে, কিছুদিন আগেই, যে পাখা চালাতে হচ্ছে পাহাড়ে। অর্থাৎ কতটা গরম, কতটা নাজেহাল রয়েছেন। ওয়েদার আপডেট কি বলছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, অস্বস্তি, নাজেহাল পরিস্থিতি, একেবারে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, সেক্ষেত্রে এই ওয়েদার আর কতদিন থাকবে? কোনো স্বস্তির খবর আছে তোমার কাছে? দেখো, বৃহস্পতিবার পর্যন্ত এই দাবদাহ অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কার্যত শুষ্ক আবহাওয়া এবং উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এটা চরমে উঠবে এমনটাই পূর্বাভাস ছিল এবং আগামী কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, বজ্রপাতের আশঙ্কা থাকবে। অর্থাৎ আগামীকাল সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল শুধু নয়, শুক্রবার থেকে একেবারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আজও বেশ কিছু জেলাতে কার্যত দাবদাহের পরিস্থিতি, গরম এবং অস্বস্তি চরমে উঠবে। অর্থাৎ একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি, কারণ উত্তরবঙ্গে একদিকে দক্ষিণবঙ্গ যখন একেবারে ঘেমে নিয়ে একসা, তখন উত্তরবঙ্গে আজ কিন্তু ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট আমরা তোমার মাধ্যমে জানতে পারলাম, উত্তরবঙ্গের আপডেটটা কি?
উত্তরবঙ্গে গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছিল, যেটা আজ দক্ষিণবঙ্গে হওয়ার কথা। এবং এই যে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি, সেটা আজও ওপরের দিকের যে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে চলবে। আগামীকাল সব জেলাতেই উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে যে 8 জেলা, 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন থাকবে, তেমনি আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ছাড়াও বাকি জেলাগুলিতেও শনি এবং রবিবার অর্থাৎ ওপরের দিকের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে তাপমাত্রাও কমতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, অন্যদিকে যদি আমরা বাঁকুড়ার দিকে নজর রাখি, তীব্র দহনে জ্বলছে বাঁকুড়া। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা জনিত অস্বস্তি একেবারে চরমে, চড়া রোদ, আর এই চড়া রোদে ঘেমে নিয়ে একসা পরিস্থিতি। বৃষ্টির অপেক্ষায় বাঁকুড়াবাসী। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, বাঁকুড়াবাসী কিভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করছে? একদমই দেখো নাজেহাল পরিস্থিতি, কারণ তীব্র গরম, সকাল থেকেই চড়া রোদ, নাজেহাল পরিস্থিতি রীতিমতো জেলা জুড়ে। ঠিক যেন বর্ষাকাল না গ্রীষ্মকাল বোঝা বড় দায়, কারণ গ্রীষ্মের তাপমাত্রাকেও হার মানাবে এই পরিস্থিতি। সকাল থেকেই যেমন একদিকে তীব্র রোদ, অন্যদিকে ব্যবসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি। রাস্তায় বেরোনো যাচ্ছে না, যারাও বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা, মুহুর্মুহু ঠান্ডা পানীয় জল সবাই পান করছে। এই পরিস্থিতিতে জেলার মানুষ চাইছে একটু স্বস্তির বৃষ্টি। শুধু তোমাকে জানাবো, একটু বৃষ্টিতে এই মাটি ভিজবে না, লাল মাটির জেলা বাঁকুড়া ভিজবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের দেখা নেই, যার জেরে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হলে তাপমাত্রা যেন, ব্যবসা গরম যেন আরো বেড়ে চলেছে। স্বাভাবিকভাবেই একেবারে নাজেহাল পরিস্থিতি লালমাটির এই জেলা বাঁকুড়ায়। সকাল থেকেই রীতিমতো চড়া রোদ, সন্ধ্যে পর্যন্ত আকাশে ছিটেফোঁটা মেঘ থাকলেও বৃষ্টির দেখা নেই, একেবারেই বৃষ্টির দেখা নেই, এবং বাঁকুড়াবাসী তাই বৃষ্টির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে পুরুলিয়া, সেখানকার কি পরিস্থিতি? চড়া রোদ আর চড়া রোদে হাঁসফাঁস পুরুলিয়া, বৃষ্টির দেখা নেই, ফলে তীব্র অস্বস্তি রয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল পুরুলিয়া, এবং সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য। বৃষ্টির অপেক্ষায় পুরুলিয়াবাসী। আমাদের প্রতিনিধি ইন্দ্র এই মুহূর্তে রয়েছেন, সরাসরি ইন্দ্রর কাছে যাব। ইন্দ্র, বাঁকুড়া থেকে দেবব্রত যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন, দেবব্রত নিজেও যখন লাইভে দাঁড়িয়েছিলেন একেবারে ঘেমে নিয়ে তার একাকার অবস্থা, এবং তুমি এই মুহূর্তে রয়েছে পুরুলিয়ায়। সেখানকার স্থানীয়রা বা সেখানকার মানুষজন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছে? দেখো প্রিয়াঙ্কা, বাঁকুড়া বা পুরুলিয়ার ছবিটা প্রায় একই রকম। দেবব্রত ঠিক যেমন বলল, পুরুলিয়ার ক্ষেত্র ঠিক একই রকম অবস্থা। ভ্যাপসা গরম, এবং যেভাবে তাপমাত্রা দিনে দিনে বাড়ছে তাতে মানুষ চাইছে দ্রুত বৃষ্টি আসুক বা বর্ষা আসুক। তার কারণ এই ওয়েদার থেকে, মানে এই তীব্র গরম থেকে মুক্তি একমাত্র বৃষ্টিই দিতে পারবে, এবং এই বৃষ্টি না হলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। ফলে সকাল থেকে আমরা যে ছবি দেখছি, একেবারেই গরমে মানুষ অস্বস্তিকর একটা গরম রয়েছে, এবং আর্দ্রতাজনিত এই অস্বস্তিকর গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই সকালের দিকে মানুষ কাজকর্ম সেরে বাড়িতে থাকতে পছন্দ করছে, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বা যে অস্বস্তিকর গরম রয়েছে, ভ্যাপসা গরম রয়েছে, সেই গরমে মানুষ নাজেহাল। মানুষ প্রিয়াঙ্কা চাইছে যে বৃষ্টি হোক এবং বর্ষা। একেবারে বাঁকুড়া হোক বা পুরুলিয়া, দিকে দিকে মানুষজনের একই চাহিদা যে একটু বৃষ্টির দেখা পাওয়া যাক। অন্যদিকে সমুদ্র সৈকতের কি ছবি? সমুদ্র সৈকতের ছবিটাও, এটা এখন যেমন আপনারা পুরুলিয়ার ছবি দেখছেন, তবে সমুদ্র সৈকতের ছবি দেখুন। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দীঘায়। হাঁসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তি। দীঘা সমুদ্র সৈকতে ভিড় পর্যটকদের। আর এবার শুধু জায়গার নামটা বদলেছে, অর্থাৎ আলিপুরদুয়ার। দীঘাতে যেমন দেখলেন স্বস্তির বৃষ্টি, এবার আলিপুরদুয়ারেও অসহ্য গরমের পর বৃষ্টি আলিপুরদুয়ারে। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি আলিপুরদুয়ারে। তীব্র দহনের পর
স্বস্তিতে আলিপুরদুয়ারবাসী।